আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইসরায়েল মার্কিন যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত। দেশজুড়ে শোকের মাতম, 40 দিনের রাষ্ট্রীয় শোক। সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধে মধ্যপ্রাচ্যে 27 মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা। কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি পেজিশকিয়ানের। যতদিন প্রয়োজন অভিযান চলবে, ঘোষণা ট্রাম্পের। খামেনি হত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ। হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। বিশ্বজুড়ে দেখা দিতে পারে জ্বালানি সংকট। ইরানের যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে জ্বালানি তেল নিয়ে ভুগতে হতে পারে বাংলাদেশকে, বলছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ায় রেমিটেন্সেও পড়তে পারে প্রভাব। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। রোববার সকালে বিপ্লবী গার্ডস IRGC নিউজ আউটলেট জানায় খামেনিকে হত্যার খবর। বলা হয়, শনিবার সকালে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে মারা যান তিনি। হামলায় মৃত্যু হয়েছে খামেনির মেয়ে, জামাতা এবং নাতিরও। ইরানের সর্বোচ্চ নেতা বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিয়ে শনিবার ধোঁয়াশা ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ইসরায়েল গতকাল থেকেই খামেনির মৃত্যুর খবর জানালেও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বরাতে আরবের গণমাধ্যমগুলো বলছিল বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ নেতা। শোকের মাতম চলছে ইরানে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের খবর ছড়িয়ে পড়ার পর রাস্তায় নেমে আসে মানুষ। ইস্পাহান, মাশহাদ, কোম সহ বিভিন্ন শহরের পথে পথে মানুষের ঢল নেমেছে। প্রিয় অভিভাবককে হারিয়ে ইরানিদের বুক চাপড়ে কান্নায় ভারী হয়ে উঠেছে দেশটির বাতাস। দীর্ঘ ৩৬ বছর পর ইরানিদের জন্য অন্যরকম এক সকাল। বিষাদ আর হাহাকারে ভরা এই সকাল। হত্যাকাণ্ডের শিকার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুক চাপড়ে কান্নায় ভারী হয়ে উঠেছে ইরানের আকাশ বাতাস। দীর্ঘ ৩৬ বছর ৬ মাস পর শেষ হলো সৈয়দ আলী হোসেন খামেনির শাসনকাল। সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর জানার সাথে সাথে তেহরানের সড়কে নেমে আসে মানুষ। লাখো মানুষের গগনবিদারী কান্না। কেউ কাঁদতে কাঁদতে বসে পড়েছে রাস্তায়। খামেনির ছবি হাতে দিশেহারা ছুটছে কেউ কেউ। ইরানের ঐতিহাসিক শহর ইস্পাহানে নেমেছে লাখ লাখ মানুষের ঢল। আরেক শহর মাশহাদে খামেনির মৃত্যু শোকে পতাকা উত্তোলন করা হচ্ছে শিয়া অনুসারীদের প্রধান ধর্মীয় স্থান ইমাম রেজার মাজারের সবচেয়ে বড় গম্বুজে। সেখানেও আবেগ বাঁধ ভেঙেছে অনুসারীদের। খামেনির ছবির পাশে বুকফাটা আর্তনাদ করছে মানুষ। মধ্য ইরানের কোমে শোক পরিণত হয়েছে ক্ষোভে। যুক্তরাষ্ট্র নিপাত যাক, ইসরায়েল জাহান্নামী স্লোগানে প্রকম্পিত আকাশ বাতাস। সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতেও ভেঙে না পড়ে নিঃসঙ্গ সিংহের মতো লড়াই করে যাচ্ছে ইরান। সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়েই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জবাব দিয়ে যাচ্ছে বিপ্লবী গার্ড বাহিনী IRGC। নতুন করে মধ্যপ্রাচ্যে অবস্থিত আরও 27টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। আক্রমণ অব্যাহত ইসরায়েলেও। রাজধানী তেল আবিব থেকে জেরুজালেম পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র পৌঁছেছে। ইরানেও চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি যৌথ বাহিনীর তাণ্ডব, যাতে করে 200 শতাধিক প্রাণহানি ছাড়িয়েছে। ব্যস্ত নগরী তেল আবিবের আকাশ ছিঁড়ে এভাবেই আঘাত হানছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। সবার ধারণা ভুল প্রমাণ করে সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পরও মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাব দিয়ে যাচ্ছে তেহরান। শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা, জেরুজালেম সহ একাধিক শহর লক্ষ্য করে কয়েক দফায় মিসাইল হামলা চালায় ইরান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বেশ কয়েকটি ভূপাতিত করলেও লক্ষ্যবস্তুতে আঘাত হানে একাধিক ক্ষেপণাস্ত্র। এতে অগ্নিগর্ভে পরিণত হয় বহু আবাসিক স্থাপনা, ধ্বংস হয় বহুতল বেশ কিছু ভবন। নতুন করে ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্যে আরও 27টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। টার্গেট করা হয়েছে মার্কিন সামরিক স্থাপনা ও সেনা সদস্যদের। কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে একাধিক ইরানি ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্ট করা হয়েছে। খামেনি হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে শত শত মানুষ জড়ো হয়। অবিলম্বে ইরানে হামলা বন্ধের দাবি জানান তারা। ট্রাম্প বিরোধী স্লোগানে উত্তপ্ত হয় রাজপথ। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়ানোর জন্য মার্কিন প্রেসিডেন্টকে দায়ী করেন বিক্ষোভকারীরা। এদিকে ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে উত্তেজিত জনতা। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার তীব্র প্রতিবাদ জানান তারা। দক্ষিণ কোরিয়ায় মার্কিন দূতাবাসের সামনে ট্রাম্প বিরোধী স্লোগান দিয়ে রাস্তায় নামে সাধারণ মানুষ। যুদ্ধের পরিবর্তে শান্তি আর ইরানে হামলা বন্ধের আহ্বান জানায় তারা। ইসরায়েল যৌথ হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী।
এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি তারা। তবে রেডিও বার্তার মাধ্যমে হরমুজের পথে অবস্থান নেওয়া জাহাজগুলোকে স্পষ্টভাবে প্রণালীটি অতিক্রম না করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন সংস্থা। এরই মাঝে ওমান উপসাগরের পাশাপাশি লোহিত সাগরের প্রবেশমুখ বাব এল মন্দেব প্রণালীর কাছে যাত্রা পথ পরিবর্তন করে ঘুরে যাচ্ছে অনেক জাহাজ। এদিকে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ ঢুকতে না পারলে বন্ধ হয়ে যেতে পারে তেল পরিবহন, যার জেরে বিশ্বব্যাপী জ্বালানির মূল্য বাড়বে। একটা দুশ্চিন্তা এবং আনফরচুনেট ডেভেলপমেন্ট। একদিকে একটা যুদ্ধ, সেটা শুধু ইউএস ইসরায়েল এবং আরেকদিকে ইরান তা না, আপনারা দেখছেন পুরো রিজনে, পুরো অঞ্চলে ছড়িয়ে গেছে যুদ্ধের ইম্প্যাক্টটা বা যুদ্ধের যে ভায়োলেন্স। আর তার সাথে সাথে একটা দেশের সর্বোচ্চ নেতা তাকে এই যুদ্ধের মাধ্যমে তার মৃত্যু ঘটলো। এবং আরো আমরা দেখেছি যে অনেক একটা স্কুলে 182 জন ছোট মেয়ে, প্রাইমারি স্কুল, তারা মারা গেছে। তো ইট ইজ অলরেডি ভেরি আনফরচুনেট এবং যথেষ্ট উদ্বেগের কারণ আছে আমাদের যে বাংলাদেশে। এখন ধরেন অনেকেই বলছে আজকে যেহেতু সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডার মারা গেছেন, এখন হয়তো আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনার পথ খুলতে পারে। কারণ আমেরিকা সবসময় বলে এসেছিল যে সুপ্রিম লিডার খামেনি তাদের আলোচনার পথের অন্তরায়। যদিও ইরান থেকে সবসময় বলা হতো যে তারা আলোচনার জন্য প্রস্তুত, এবং আমরা দেখছিলাম যে জেনেভা, ওমানের মধ্যস্থতায় কিন্তু জেনেভা এবং অন্যান্য জায়গায় গত কয়েক সপ্তাহে বেশ ভালো আলোচনা চলছিল। এবং এর মধ্যে হঠাৎ করে এই ধরনের আক্রমণ এবং একটা দেশের যারা লিডারশিপ তাদেরকে এলিমিনেট করা, এটা আসলে আন্তর্জাতিক আইনের কতটুকু পরিপালন হচ্ছে সেটা নিয়ে বড় প্রশ্ন হচ্ছে, এবং এটা একটা ব্লেটেন্ট ভায়োলেশন। এখন প্রশ্ন হলো যে যদি এটা কি রেজিম ওভারথ্রো করার একটা রেজিম চেঞ্জের তো নিশ্চিত ভাবে একটা ইনিশিয়েটিভ। এটা প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছেন যে ইরানের জন্য সবচেয়ে ভালো, কয়েকদিন আগে, 2-4 দিন আগে, যে দেয়ার বেস্ট প্লেস ইফ দেয়ার ইজ আ রেজিম চেঞ্জ। এখন রেজিম চেঞ্জের জায়গায় আমরা যেটা দেখছি যে এটা রেজিম ওভারথ্রো, কারণ রেজিমের যারা নেতৃস্থানীয় তাদেরকে মেরে ফেলা হচ্ছে। তো এই ধরনের রেজিম ফোর্সফুল বা ভায়োলেন্ট রেজিম চেঞ্জ পৃথিবীতে যদি আমরা ইতিহাসগুলো দেখি, ইরাক বা অন্যান্য দেশ, লিবিয়া এবং অন্যান্য জায়গায় যেখানে রেজিম খুব ভায়োলেন্ট ওয়েতে চেঞ্জ করা হয়েছিল, সেখানে কিন্তু একদিকে যুদ্ধ বা যুদ্ধের কেন্দ্রিক যে ভায়োলেন্স সেটাও অনেক বছর সেগুলো কন্টিনিউ করেছে। আর যেই দেশে এই ধরনের পরিবর্তন হয়েছে সেখানে কিন্তু শান্তি আসেনি বহু বছর ধরে। ইরাক এখনো পুরোপুরি স্টেবিলাইজ হয়নি, কিন্তু অলমোস্ট যুদ্ধ অবস্থা। আসলে কোনো যুদ্ধ তো শান্তি বয়ে আনে না, সেটি তো নিশ্চয়ই। কিন্তু এখন যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দেখছেন, তাতে করে